আসসালামু আলাইকুম। আহ, সবাই ভালো আছেন? আমরা গত ক্লাসে কি কি করছিলাম? গত ক্লাসেরগুলা ক্লিয়ার আছে সবাই? একটু গত ক্লাসের স্লাইডারটা একটু দেখি। ওকে, আমাদের গত ক্লাসে ছিল কন্ডিশনাল স্টেটমেন্ট আর হচ্ছে লুপ। কন্ডিশনাল স্টেটমেন্টে কি ছিল? চারটা কন্ডিশনাল স্টেটমেন্ট ছিল। একটা ইফ কন্ডিশন, একটা ইফ ইলস কন্ডিশন, নেস্টেড ইফ ইলস কন্ডিশন, আর একটা আছে সুইচ স্টেটমেন্ট। তো চারটাই ক্লিয়ার তো? ইফ কন্ডিশন শুধু একটা কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন সত্য হয় তাহলে কাজ করবে। আর হচ্ছে ইফ ইলস স্টেটমেন্ট হচ্ছে একটা কন্ডিশন সত্য হলে একটা কাজ করবে, মিথ্যা হলে আর একটা কাজ করবে। আর হচ্ছে নেস্টেড ইফ ইলস হচ্ছে একাধিক কন্ডিশন থাকবে, মানে একটা কন্ডিশন না হলে আবার আর একটা কন্ডিশন আসবে, ওইটা না হলে আবার আর একটা কন্ডিশন আসবে, এইরকম একাধিক কন্ডিশন থাকবে। সুইচ স্টেটমেন্টেও সেম একাধিক কন্ডিশন থাকবে। এভাবে লুপ আছে। লুপ কয়টা আছে? চারটা। চারটা কি হচ্ছে? ফর লুপ, ফর লুপ, তারপরে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর ইচ লুপ। ক্লিয়ার তো? বিষয়গুলো তো ক্লিয়ার? কোনো সমস্যা, কোনো কোশ্চেন নাই? ওকে, আজকে হচ্ছে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন। ফাংশন এইটা প্রোগ্রামিংয়ের অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো প্রোগ্রামিং, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ফাংশন ইউজ করা হয়। ফাংশনের যদি ইউজ কেস চিন্তা করি যে ফাংশন কেন ব্যবহার করব, আমরা যে কন্ডিশনাল স্টেটমেন্ট যা কিছু ব্যবহার করছিলাম ওগুলো দিয়েই কাজ হবে। তো এখানে ফাংশন ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে, মনে করি যে আমাদের প্রোগ্রাম কাজ করতে করতে প্রোগ্রামটা 100 লাইন হলো বা 1000 লাইন হলো, হতে পারে না? কাজ করতে করতে অনেক বড় হবে। তারপরে এমন কিছু বিষয় আছে, কিছু কিছু কোড আছে যে বারবার ইউজ করতে হচ্ছে, এরকম কিছু সেকশন আছে। মনে করি যে আমার দুইটা সংখ্যার যোগফল, আমাকে দুইটা সংখ্যার যোগফল একটা পেজে 10 বার করতে হলো, তো আমরা 10 বারই কি যোগ করব? এটা সিম্পল, দুইটা যোগ না ইজিলি করতে পারলাম, কিন্তু বললাম যে আমার একটা পেজে প্রাইম নাম্বার বের করতে হবে। তো একটা সংখ্যা দেবো, চেক করতে হবে এইটার সংখ্যা প্রাইম কিনা, এটা 10 বার চেক করতে হবে। তাহলে কি প্রাইম নাম্বার বের করার যে কোডটা করছি, হোমওয়ার্ক ছিল এটা, তো এই কোডটা 10 বার করবো, একটা পেজেই 10 বার দরকার। তাহলে কি করা হয়? ফাংশনের কাজ হচ্ছে ফাংশনটাকে, কোডটাকে মোড়ানো আর কি, এনক্যাপসুলেট বলে। তো একটা ফাংশনের মাঝে রাখবো, পরবর্তীতে শুধু ওই ফাংশনটাকে কল করব। তাহলে কি হবে? ওই ফাংশনের যে স্পেসিফিক কাজটা আছে, ওই ফাংশনকে আমরা যে কাজ ডিফাইন করে দেবো যে এই ফাংশনটাই এই স্পেসিফিক কাজটা করবে, তাহলে ওই ফাংশনটা কি ওই কাজটা করবে। এখন ফাংশন দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে বিল্ড ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ড ইন ফাংশন কোনগুলা? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে বিল্ড ইন কিছু ফাংশন থাকে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলারের সঙ্গে ওই ফাংশনগুলো দেয়া থাকে, যে আমরা ওই ফাংশনগুলো চাইলেই ইউজ করতে পারি। মানে এর যে ফাংশনের জন্য যে স্পেসিফিক কোডগুলো আছে ওইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরেই আছে, সেইটা হচ্ছে বিল্ড ইন ফাংশন। আর হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে কি, আমরা ফাংশন তৈরি করব, তারপর ওই ফাংশনটা বিভিন্ন জায়গায় ব্যবহার করব। দের গত ক্লাস, তার আগের ক্লাসে অ্যারে নিয়ে যেই ক্লাসে ডিসকাস করছি, তো ওই ক্লাসে কিছু ফাংশন ইউজ করছি না? এ শর্ট, এ আর শর্ট, কে আর শর্ট করছি না? তারপরে স্ট্রিংয়ে এসটিআর রিপ্লেস, তারপরে এসটিআর লেন্থ, বিভিন্ন ফাংশনগুলো ইউজ করছি। কিন্তু ওই ফাংশনগুলো কোনটা ফাংশন কী কাজ করবে ওইটা কি আমরা ডিফাইন করে দিছি? ডিফাইন করে দিইনি। আমরা কি করছি? আমরা জাস্ট ফাংশনগুলো ইউজ করছি। তাহলে একটা ফাংশন শুধু ইউজ করলাম, একটা স্পেসিফিক কাজ করলো, তো ওই কাজটার যে এক্সিকিউটের জন্য কোড করতে হবে, তাই না? এই কোডটুকু কোথায় আছে? এই কোডটুকু আছে হচ্ছে মানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরেই, মানে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেই আছে। এইগুলো হচ্ছে বিল্ড ইন ফাংশন। বিল্ড ইন ফাংশন হচ্ছে ওইগুলো যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেই থাকে, যেগুলোর জন্য আমাদের কোনো কোড করতে হয় না, কোড করাই থাকে, জাস্ট আমাদের ইউজ করতে হবে, জাস্ট আমরা ইউজ করবো। এগুলো হচ্ছে বিল্ড ইন ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে আমরা নিজেরাই কিছু ফাংশন তৈরি করব আমাদের প্রয়োজন অনুযায়ী। বিল্ড ইন ফাংশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিয়ে দিছি, যেগুলো মনে করছে যে এই ফাংশনগুলো কমন ইউজ সবারই দরকার, এগুলো ছাড়া সম্ভবই না, এইরকম ফাংশনগুলো দিয়ে দিছে।
ও গ্লোবাল চিন্তা ভাবনা করি, কিন্তু যখন আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব তখন আমাদের পারপাস অনুযায়ী, আমাদের প্রবলেম অনুযায়ী আমাদের ফাংশন তৈরি করতে হবে। তো সেইটার জন্য আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করব। এই প্রথমে আসছে হচ্ছে ফাংশনের স্ট্রাকচারটা। ফাংশনের স্ট্রাকচার এইটা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন প্রকার ফাংশন, বিভিন্নভাবে ফাংশন তৈরি করতে হয়। যেমন সিতে হলে ইন্টিজার, তারপরে মানে রিটার্ন টাইপ বলে দিতে হয়। পিএসপি যেহেতু হচ্ছে ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, রিটার্ন টাইপ বলে দিতে হয় না, কিন্তু পিএসপি 7 আসছে, পিএসপি 7-এ রিটার্ন টাইপ বলে দেওয়া যায়। একটা ফাংশন কাজ করার পরে এ কী রিটার্ন করবে, রিটার্নটা শেষে আসতেছি। তো এইখানে দেখি এটা হচ্ছে ফাংশনের স্ট্রাকচার। প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে ফাংশন কিওয়ার্ড। প্রথমে ফাংশন কিওয়ার্ড দ্বারা বলতেছি যে আমি একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি, ফাংশন তৈরি করব। ফাংশনের নেম কি হবে, নেম তো বলে দিতে হবে। তারপরে দিচ্ছে কি, ফাংশনের একটা নেম। এই নামে আমরা ফাংশনটাকে চিনব। যেমন str লেন্থ, এ শর্ট, এ আর শর্ট, ওই যে লেখাটা ছিল না, ওইটা কি ফাংশনের নেম ছিল। তারপরে str রিপ্লেস, এটা ছিল ফাংশনের নেম। তো প্রথমে ফাংশন লিখবো, ফাংশন কিওয়ার্ড, তারপরে লিখবো ফাংশনের নেম। ওকে, নাম লিখলাম, ফাংশন চিহ্নিত করে দিলাম। তারপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব, ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, দিলাম। তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই সেকেন্ড ব্র্যাকেট আছে যে এই ব্লকটা আছে কার্লি ব্রেস, এর মাঝে আমরা কি আমাদের যে কোডগুলো এক্সিকিউট করা প্রয়োজন, যা ওই ফাংশনটা স্পেসিফিক কী কাজ করবে সেইটা এইখান থেকে বের করব। মানে এই জায়গায় সেই কোডটুকু করতে হবে। তাহলে এইটা হচ্ছে ফাংশন ডিফাইন্ড করার নিয়ম। ফাংশন দুইভাবে হবে, আমরা ফাংশন একটা তৈরি করব, ডিফাইন করব, তারপর ফাংশনটাকে কী করব, ইউজ করব। তো ফাংশন ডিফাইন করতে হলে কীভাবে ফাংশন ডিফাইন করতে হবে, প্রথমে ফাংশন, তারপরে ফাংশনের নেম, তারপরে ফার্স্ট ব্র্যাকেটে, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমাদের কোডটুকু লিখতে হবে। এইটা কোথায় দিলাম, এটা এখানেও দিতে পারি, এখানে দিতে পারি, এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু ওই যে ফার্স্ট ব্র্যাকেটে স্টার্ট করলাম যেটা, এইটা এই ব্লকটা ওখানেই দিতে হবে, মানে নেমের সঙ্গেই দিতে হবে। তো একটু রান করি নাকি, একটা একটা করে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সবাই দেখো, এখন পরবর্তীতে কোড করার জন্য টাইম দেবো, সমস্যা নেই। আজকে হচ্ছে 5, তাহলে জ্যাম না, আর নেমিং কনভেনশনের জন্য, নেম দেওয়ার জন্য যে কোনো নেম দিলেই হয়, আপার কেস লোয়ার কেস প্রবলেম নাই, কিন্তু সব সময় লোয়ার কেস দেওয়া ভালো হয়। মানে তাহলে একটা সিকোয়েন্স থাকে যে আমি সবসময় লোয়ার কেস ইউজ করতেছি, আমার মানে নামটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে না। আর আমাদের ম্যাক্সিমাম যে সার্ভারগুলো হয়, ম্যাক্সিমাম সার্ভার হচ্ছে লিনাক্স সার্ভার। লিনাক্স সার্ভার হচ্ছে কেস সেন্সিটিভ, এটা কি জানি? লিনাক্স সার্ভার হচ্ছে কেস সেন্সিটিভ। এই জন্য যদি আমি এখানে লোয়ার কেস আপার কেস দিই, আমাদের পিসিতে, কোন পিসিতে কাজ করছে, উইন্ডোজ পিসি না, উইন্ডোজ পিসি কিন্তু লিনাক্স মানে কেস সেন্সিটিভ না, এখানে আপার কেস এ লোয়ার কেস এ দুইটাই একই রকম, কোনো প্রবলেম করবে না। কিন্তু যদি লিনাক্স হয় তাহলে দেখা যাচ্ছে যদি আমার ফাইলের নামে আপার কেস থাকে, আমি যদি লোয়ার কেস দিয়ে কল করি তাহলে কাজ করবে না, ওই ফাইল খুঁজে পাবে না, কারণ লিনাক্স কেস সেন্সিটিভ। ওকে, এই জন্য নেমের সময় সবসময় লোয়ার কেস দেওয়া বেটার। ওকে, দিলাম হচ্ছে প্রথমে কি ছিল, ফাংশন, ফাংশন, তারপর ফাংশন নেম কি দিলাম, টেস্ট, এখানে যে কোনো নাম দিতে পারি। তারপর সেকেন্ড ব্র্যাকেট, এর মাঝে আমি কোড লিখলো, ইকো ওয়েলকাম টু বাংলাদেশ, একটা ব্রেক দেই, লাইন ব্রেক। ওকে, এখন ফাংশন তৈরি করছে, এই পেজটা এখন রান করি।
লোকাল হোস্ট PHP 5 ফাংশনস, কোনো কিছু আসতেছে? কোনো কিছু আসতেছে না, কারণ কি? কারণ হচ্ছে এখানে আমরা ফাংশন তৈরি করছি, কিন্তু ফাংশনটাকে কি মানে ডিফাইন করছি, কিন্তু ইউজ করছি, ফাংশনটাকে ব্যবহার করি নাই। কল করতে হবে ফাংশনটাকে কল করতে হবে, টেস্ট ফাংশন নেম জাস্ট। এই যে ফাংশনটাকে কল করলাম এবার, তো এখন কাজ করবে ফাংশনটা, কাজ করছে। তাহলে ফাংশন ব্যবহারের নিয়মটা কি হচ্ছে? প্রথমে একটা ফাংশন ডিফাইন করতে হবে, ফাংশন নেম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমাদের যা কোড হবে সবগুলো দিতে হবে। এবং যখন আমরা ওই ফাংশনটাকে ব্যবহার করব তখন কি করতে হবে? জাস্ট ওই ফাংশনের নেম আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে, তাহলে ফাংশনটা কল হয়ে যাবে, কাজ করবে। যদি আরেকবার কল করি, তো দুইবার কল করলাম, তাহলে কি হবে দেখো? হ্যাঁ, আমি এই পেজে বিভিন্ন জায়গায়, আমার তো অনেক বড় হবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় যতবার ইচ্ছে ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। ওই সেম কাজ বারবার হবে, কি দুইবার হলো না? তো একই কাজ বারবার। এখানে আমি জাস্ট একটা লাইন প্রিন্ট লিখলাম। যদি এমন হতো যে এখানে একটা 10টা 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার, অথবা দিলাম প্রাইম নাম্বার বের করার প্রোগ্রাম, তাহলে কি হতো? অনেক বড় হতো না? তো সেক্ষেত্রে যদি এমন ধরি যে এ ইকুয়াল 10, তারপর বি ইকুয়াল 25, হচ্ছে ইকো সাম ইজ, তারপর এখানে দেই সি ইকুয়াল এ প্লাস বি। কি হলো? সাপ্লাই এ প্লাস বি, এখানে সি দিলাম। ডাবল ব্র্যাকেট, ডাবল কোটেশনের মাঝে ভেরিয়েবল ইউজ করা যাবে? যাবে না। ওকে, সামিস 35। তো অনেক কোড, এখানে সিম্পল একটা কোড লিখলাম। এখানে তাহলে নামটা সাম দেই, তাহলে নামটা ভালো হচ্ছে। নেমিং কনভেনশনগুলো ঠিক করতে হবে, যে মানে যার যেইটা নাম দেওয়া আসলে মানানসই সেই রকম নাম ইউজ করাই ভালো। কারণ আমি দিলাম টেস্ট, লিখলাম সাম, তাহলে বুঝতে একটু প্রবলেম হবে। হ্যাঁ, এটা এইভাবে নাম ভালো দেওয়া উচিত। তোকে ক্লিয়ার? প্রথমে আমরা ফাংশন ডিফাইন করলাম, এখানে সাম নামে একটা ফাংশন ডিফাইন করলাম, এর মাঝে ভেরিয়েবল ইউজ করলাম, সমস্যা নেই। আমরা যা কাজ সব কিছু, যে কোনো, এখানে আমরা ডাটাবেস যখন পরবর্তীতে আসবো, ডাটাবেস কানেক্ট করে ডাটাবেস কুয়েরি করতে পারবো, কুয়েরি করে সব কাজ করলাম। জাস্ট যেখানে দরকার সেখানে শুধু ফাংশনটা কল করলাম, কাজ হয়ে গেল। যেমন এমন হতে পারে যে আমাদের বিষয় একটা হলো, আমি স্কুল ম্যানেজমেন্টে চিন্তা করি, স্টুডেন্ট লিস্ট আমার শুধু তো এক জায়গায় প্রয়োজন হতে পারে না, কয়েক জায়গায় প্রয়োজন হতে পারে না? 10 জায়গায় প্রয়োজন হলো, 50 জায়গায়, তখন কি করবো? বারবার কোয়েরি করব? তো একটা স্টুডেন্ট লিস্ট নামে ফাংশন তৈরি করলাম, সেই ফাংশনটাকে কল করলে সে স্টুডেন্টের লিস্ট দিয়ে দেবে। তো এইভাবে বারবার ব্যবহার করতে পারছি একই কোড। তো ক্লিয়ার? এইটা ছিল বেসিক ফাংশন, মানে জাস্ট ফাংশন। এটা কি প্র্যাকটিস করবো না শেষ করে একবারে প্র্যাকটিস করবা? ওকে। তারপরে সেকেন্ড যে বিষয়টা আছে, ফাংশন আর্গুমেন্ট। তো আমি যে ফাংশনটা করলাম, দেখো এইটা সাবলাইম ফাংশনটা করলাম, এখানে এ বি দিচ্ছি, তাই না? এখানে দুইটা ভ্যালু দেওয়া। আর একবার কল করি, তাহলে কি হচ্ছে? সেম সেম রেজাল্ট না? 35 একই জিনিস আছে। আমি চাচ্ছি যে না, আমি এটা আমার একটু প্রবলেম হচ্ছে, আমি নাম্বার দুটো দিয়ে দেবো। আমি এখন 10 15 10 25 দেওয়া আছে বাই ডিফল্ট, কিন্তু আমি চাচ্ছি না ওই বাই ডিফল্ট কোনো ভ্যালু যোগ করে। বাই ডিফল্ট ভ্যালু যোগ করলে তো একই কাজ করলো। আমি চাচ্ছি আমি দুইটা ভ্যালু দেবো, সে তার যোগফল দেবে। আমি দিলাম 2 আর 3 দিলাম, সে 3 2 5 দিল। আমি 10 আর 15 দিলাম, 10 আর 15 যোগ করলে 25 হয়। এই টাইপের চাচ্ছি। তো এইটা তাহলে আরও একটু ফ্লেক্সিবল হচ্ছে না, আরও ভালো হচ্ছে। কিন্তু এইটাতে কি ওইটা করতে পারছি? আমি যে ভ্যালু দেওয়া আছে এক্স্যাক্টলি ওই ভ্যালুটা প্রত্যেক জায়গায়ও সেম ভ্যালুই ব্যবহার হচ্ছে, কিন্তু আমি আমার ইচ্ছা মতো ভ্যালু দিতে পারছি না, মানে ফাংশনের ডেটা পাস করতে পারছি না। যদি আমি ফাংশনের মাঝে ডাটা দিতে চাই বা ডাটা সেন্ড করতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি? আর্গুমেন্ট। এই যে হচ্ছে আর্গুমেন্ট ব্যবহারের নিয়ম হচ্ছে,
আমরা যে ফাংশন নেম, তারপর আমরা যে ফার্স্ট ব্র্যাকেট রাখছিলাম না, ওখানে কিছু ইউজ করি নেই। এই যে ফার্স্ট ব্র্যাকেটের যে মাঝে গ্যাপটা আছে এই জায়গায় আমরা আর্গুমেন্ট ইউজ করব। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মাল্টিপল ইচ্ছা, যত ইচ্ছা আর্গুমেন্ট ইউজ করা যাবে। তো সিঙ্গেল আর্গুমেন্ট আছে, আমি চাইলে তিনটা আর্গুমেন্ট, আমার মানে যতটা আর্গুমেন্ট প্রয়োজন। আমি যদি বলা যায় যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করো, তাহলে আর্গুমেন্টে তো একটা সংখ্যা দিলে হবে না, অবশ্যই তিনটা সংখ্যা সেক্ষেত্রে দিতে হবে। আমি বললাম যে 10টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, সেগুলো 10টা দিতে হবে। প্রয়োজনে অ্যারে দিতে হতে পারে বা অবজেক্ট দিতে হতে পারে। সো এগুলো আর্গুমেন্ট। তা আর্গুমেন্ট পাস করার নিয়মটা কি? আমাদের যে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আমরা আর্গুমেন্টগুলো দিয়ে দেব। ওকে, ক্লিয়ার? তো এই আর্গুমেন্টগুলো নিয়ে এই মাঝের কোডে ব্যবহার করতে পারবো। একটু দেখি, তাহলে এটাকে সেভ অ্যাজ দেই। ফাংশন ARG আর্টস দিলাম, গুড। তো এইটা আছে, এইটাও থাকলো ফাংশন। এটা হচ্ছে ফাংশন আর্টস। এইটাতে দুইটা উঠাই দিলাম, দেখো এই জায়গায় দিলাম হচ্ছে এ, আর একটা দিলাম কি বি। তাহলে কি আমি দুইটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি এখানে, একটা এ একটা বি। আর এখানে কি করছি, সিতে এ আর বি নামে দুইটা যোগফলটা রাখছি, জাস্ট এখানে সি প্রিন্ট করে দিলাম। তাহলে আমি যদি ফাংশন সামকে কল করি তাহলে কি হবে, দেখো একটা ভুল আসবে, ইরোর দেখাবে। ইরোর আসছে মিসিং আর্গুমেন্ট 1, মিসিং আর্গুমেন্ট 2, মানে দুইটা আর্গুমেন্ট মিস করছে। দুইটা আর্গুমেন্ট ছিল, দুইটাই মিসিং হয়ে গেছে। তা মিসিং কারণ এখানে আমি দুইটা আর্গুমেন্ট চাচ্ছি, কিন্তু এখানে আর্গুমেন্ট দিছি দুইটা আর্গুমেন্ট দেই নাই। তাহলে ওই দুইটা আর্গুমেন্টের ভ্যালু আমাকে দিতে হবে। একটা দিলাম হচ্ছে 5, আর একটা দিলাম হচ্ছে 10। তাহলে অ্যান্সার কত আসবে বলো? সাম ইজ, এখানে এখানে কত আসলো, 5, 10, সাম ইজ 15। তাহলে যদি রান করি এখন, সাম ইজ 15। ক্লিয়ার? এটা যদি আর একবার কল করি, দেখো এবার দিলাম হচ্ছে 2, এটা দিলাম হচ্ছে 3, 3 2 কত, 5, তাহলে সাম ইজ 5। তো একই আমি এবার ডেটা পাস করতে পারছি আমার ফাংশনে। তো ফাংশনে যদি ডেটা পাস করতে হয় তাহলে কি করতে হবে, এইখানে আর্গুমেন্ট ব্যবহার করতে হবে। এখন আমার ডেটা বিভিন্ন, যে কোনো ডেটা ইউজ করতে পারি, কিন্তু আমি যদি চাই স্ট্রিং ব্যবহার করতে পারি, বুলিয়ান ব্যবহার করতে পারি, ট্রু ফলস বুলিয়ান, অথবা আমি যদি ইন্টিজার, ডাবল, ফ্লোট, যে কোনো ডেটা টাইপের ডেটা পাস করতে পারি। যে ডেটা টাইপ সেই ডেটা টাইপ স্পেসিফিক কাজ করতে হবে, এইটাই আর কি। যদি আমি এখানে স্ট্রিং একটা পাস করলাম কিন্তু যোগ করলাম তাহলে হবে? আমি যদি এখানে এ বি দিতাম সাম ফাংশনে, কি হবে? এটা তো পসিবল না। তো যে টাইপের ডেটা পাস করব ওই টাইপের কাজ এখানে করতে হবে। তো এইটা হচ্ছে ফাংশন। তাহলে আমরা ব্যবহার করলাম একটা আর্গুমেন্ট সহ, আর্গুমেন্ট ছাড়া। তাহলে কীভাবে আর্গুমেন্ট পাস করতে হয়, ক্লিয়ার? আর্গুমেন্ট পাসের মানে প্রয়োজনীয়তাটা কি সেটা ক্লিয়ার। কারণ আমার ফাংশনে আর্গুমেন্ট পাস করতে হতে পারে, কারণ আমার ফাংশনটা স্পেসিফিক বিষয়ের উপর কাজ করবে। যেমন আমরা str লেন্থ ব্যবহার করছি না, str লেন্থটা কী ছিল, str লেন্থ মাঝে একটা আর্গুমেন্টে স্ট্রিংটা দিতে হয়েছিল, তাই না? একটা আর্গুমেন্টে স্ট্রিং দিয়েছি না, স্ট্রিংটা কেন দিচ্ছি, যদি আমি স্ট্রিং লেন্থ, কোন স্ট্রিংয়ের লেন্থ দেবে, যে স্ট্রিংটা আমরা আর্গুমেন্টে দিয়ে দিছি ওই স্ট্রিংটার লেন্থ সে দিচ্ছে, তাই তো? তো ওই জন্য এখন আমরা দুইটা দেবো, বা দুইটা চারটা যতটা, যেমন str রিপ্লেসে 3টা আর্গুমেন্ট ছিল। তো এরকম বিভিন্ন যতটা, যে ফাংশনে আমার যতটা আর্গুমেন্ট প্রয়োজন ততটা আর্গুমেন্ট ইউজ করতে পারবো। ক্লিয়ার? ওকে, গুড। তো আমরা ফাংশন তৈরি করলাম, ফাংশনের মাঝে আর্গুমেন্টও সেন্ড করলাম। তারপরে হচ্ছে এরপর হচ্ছে ডিফল্ট ভ্যালু ফর আর্গুমেন্ট। আসলে এই দুটো প্র্যাকটিস করবা নাকি ডিফল্ট ভ্যালু শেষ করে দেবো? আচ্ছা, শেষ করে দেই। ওকে, ডিফল্ট ভ্যালু ফর আর্গুমেন্ট। এখন আমার পারপাস হচ্ছে, আমি একটা ফাংশন তৈরি করলাম, একটা হচ্ছে আর্গুমেন্ট আছে। আমি ভাবলাম যে আমি একটা, সে নির্দিষ্ট নাম্বার দেবে বা নির্দিষ্ট একটা আর্গুমেন্ট পাস করবে, ওই আর্গুমেন্টের ওপর বেস করে আমি কাজ করব। যদি সে পাস না করে বা সে নির্দিষ্ট আর্গুমেন্টটা যদি না দেয়, তাহলে আমি একটা স্পেসিফিক দেব। সে না দিলে আমি সাপোজ 2 নিয়ে কাজ করব। সাপোজ আমি দিলাম যে 3 আর 5 দেবে, এই 3 আর 5-এর যোগফল সে দিল। সে যদি, আমি ভাবলাম সে যদি কিছুই না দেয় তখন কি হবে, তাহলে ইরোর দেখাচ্ছিল না। আমি চাইছি যে সে যদি কিছুই না দেয় তাহলে আমি আমার একটা মন মতো ভ্যালু দিয়ে কাজ করব।
বিষয়টা এমন সাপোজ হলো এমন হলো যে ক্লাস থেকে একজন স্টুডেন্ট দাও, যদি সেই স্পেসিফিক নাম বলে দেয় এই স্টুডেন্ট, তাহলে ওই স্টুডেন্টের পুরো ডিটেলস দিচ্ছে। আর যদি কোন স্টুডেন্ট না বলে দেয়, আমি আমার ইচ্ছা মতো একজন স্টুডেন্টের ডিটেলস দিলাম। মানে অনেকটা এইটা হবে, আমার 10টা ক্লাস আছে, 10টা স্টুডেন্ট আছে, 10টা স্টুডেন্টের নাম রোল আছে। এমন একটা ফাংশন হচ্ছে কি একজন স্টুডেন্টের ইনফরমেশন আমাকে বলতে হবে, ওখানে আইডি দিতে হবে, স্টুডেন্ট আইডি। যদি স্টুডেন্ট আইডি দেয় তাহলে ওই স্টুডেন্টের আইডির ইনফরমেশন আমি সেন্ড করব। আর যদি স্টুডেন্ট আইডি না দেয় তাহলে আমি আমার ইচ্ছা মতো একটা স্টুডেন্ট আইডি সে করব, মানে যেটা ডিফল্ট কাজ করবে। এইভাবে আর্গুমেন্টের জন্য আমরা ডিফল্ট ভ্যালু পাস করে দিতে পারি। যেমন এইটাতে আছে ডিফল্ট ভ্যালু পাসের নাম, পাসের সিস্টেমটা হচ্ছে কি আমাদের আর্গুমেন্টের নেম আছে ইকুয়াল আমার আর্গুমেন্ট ভ্যালুটা দিয়ে দেবো। সাপোজ আমি এখানে আর্গুমেন্ট 5 দিয়ে দিলাম। এখন যদি আমি আর্গুমেন্ট নিয়ে এখানে মাঝে কাজ করি, তাহলে যদি সে কল করার সময় আর্গুমেন্টের দিয়ে দেয় তাহলে ওই আর্গুমেন্ট অনুযায়ী কাজ করবে, যদি না দেয় তাহলে কি হবে, আমার যে ভ্যালুটা দেওয়া আছে এটা নিয়ে কাজ করবে। তো একটু দেখি, DEFAULT. What is wrong? ওকে, এখানে যদি এখন লিখি ফাংশনের নাম দিলাম হচ্ছে, আচ্ছা এখানে পাবলিক চলে আসলো কেন, সাম। এখানে দিলাম হচ্ছে ভ্যালু ছিল এ ছিল না, দুইটা এ দিলাম, বি দিলাম, সি ইকুয়াল এ প্লাস বি ইকো সাম ইজ সি। এটাই তো ছিল ফাংশন। এখন যদি এখানে ডিফল্ট ভ্যালু, ওকে, মানে কোনো কিছু কাজ করতেছে না কারণ ওইটা কোনো কিছু দেয়া নেই। এখন যদি কল করি সাম 5 10, তাহলে কি আসবে আউটপুট? 15 আসবে না সাম ইজ 15 আসবে। এখন চাচ্ছি যদি সে ভ্যালু না দেয় তাহলে প্রথমটা হবে 1, প্রথমটা হবে 2, দ্বিতীয়টা হবে 3। তাহলে প্রথমে এখন কত আসবে আউটপুট? 15 আসবে। আমি যে আর একটা ফাংশন আবার কল করলাম, এই ফাংশনটাকে এটাতে কি কোনো প্যারামিটার দিলাম না, কোনো আর্গুমেন্ট দিলাম না, তাহলে আউটপুট কত আসবে? তাহলে 5, পরে 5। ঠিক আছে, একটা ব্রেক দিয়ে দিই। ঠিক আছে 5। তাহলে যদি আমরা ভ্যালু না দেই, আর্গুমেন্ট না দেই, তাহলে বাই ডিফল্ট যেটা আছে ওইটা নিয়ে কাজ করবে। আর যদি ফাংশনে আর্গুমেন্ট দিয়ে দেই তাহলে আমরা যে নির্দিষ্ট আর্গুমেন্টটা দিচ্ছি ওই আর্গুমেন্ট স্পেসিফিক কাজ করবে। প্রথমে যেমন আমাদের প্রথম ফাংশনে আমরা কি ডিফল্ট ভ্যালু দিলাম 2 আর 3, এখন যখন সামে দিলাম প্রথমটাকে রিপ্লেস করে দিলাম, তখন সে প্রথমটা রিপ্লেস হয়ে গেল, 2টাকে 5 দ্বারা রিপ্লেস হলো, তারপর একটা দিলাম 10 দ্বারা রিপ্লেস, তারপরে কিছুই দিলাম না, কিছুই হয়নি। এখন যদি আর একটা দিই, দেখো সেইটা হচ্ছে এইভাবে দিলাম 15 দিলাম, এখন আউটপুট কত আসবে বলো? এইটার জন্য এটা আমি একটা দিলাম শুধু, আসবে না? দেখি আসবে না, আসবে না, আসছে। পনেরো 3। প্রথম আর্গুমেন্টটা কি? প্রথমটার জন্য না? দ্বিতীয়টা কি? দ্বিতীয়টার জন্য।
মানে আমি যখন একটা দিলাম মানে কি শুধু প্রথমটা দিলাম, দুইটা দিলাম দুইটাই দিলাম। তো যদি একটা ইউজ করি তাহলে প্রথমটার জন্য হবে, দুইটা ইউজ করলে দুইটা। যদি আমার চারটা থাকতো আর্গুমেন্ট, আমি যদি দুইটা ইউজ করি তাহলে প্রথম দুইটা, বা তিনটা ইউজ করলে প্রথম তিনটা, চারটা হলো সবগুলাই। তো ওই রকমই আমি সবগুলোই দিতে পারি, বা দুই একটা দিতে পারি, অথবা নাও দিতে পারি। এখন এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয়, যদি এখন কোনটা আমাদের মাঝে মাঝে দেওয়ার প্রয়োজন হতে পারে, যেমন দুইটা আছে আমার প্রয়োজন হতে পারে, একটা আমি দেব আর একটা যা আছে ওটাই থাকবে। যদি একটা দেয় তাহলে একটা চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন যেইটার আমি চেঞ্জ করতে পারি সেইটা প্রথমে থাকে। বিষয়টা হচ্ছে এইরকম, এ বি দুইতে আছে তাই না, এখন আমাকে চিন্তা করতে হবে যদি একটা দেয় আসলে আমি সেই একটা কে নিতে পারে, কাকে দেওয়ার সম্ভাবনা আছে, বা কাকে দেওয়ার সম্ভাবনা আছে আমার প্রোগ্রামে। এমন যদি মনে হয় যে না, যদি কেউ একটা দেয় সেটা বির হবে, তাহলে বিটাকে প্রথমে দিতে হবে, মানে সিকোয়েন্সটা প্রথমে দিতে হবে, কারণ প্রথম আর্গুমেন্টটা প্রথম যে যে আর্গুমেন্ট আছে ওইটাতে কাজ করবে। তো ক্লিয়ার বিষয়টা? যদি আমার কোনোটা দিতে হয়, মনে করে আমি একটাই কাজ করবো, সেই একটা তো ভেরিয়েবল দুইজনে একজন নেবে তাই না, আমি যদি এখন কে নেবে সেই রকম যদি আমাদের কোনো কোশ্চেন আছে বা সেরকম কোনো পারপাস প্রয়োজন আছে যে একজন নেবে নির্দিষ্ট, যে নেবে সে অবশ্যই প্রথমে থাকতে হবে। তো এইটা গেল ডিফল্ট আর্গুমেন্ট পাস করার। এখন এইটার আর একটু দরকার হতে পারে, আমরা এর আগে আর্গুমেন্ট ছিল কি অবশ্যই দিতে হবে, ফিক্সড আর্গুমেন্ট মানে দিতেই হবে, ওটা না দিলে প্রবলেম হবে। এখন এইটাতে কি বললাম, আচ্ছা ডিফল্ট দিলে যেটা দেবো ওইটা কাজ করবে, না দিলে ডিফল্টটা নিয়ে কাজ করবে। এখন আমার এরকম প্রয়োজন হতে পারে কিছু দিতেই হবে আর কিছু অপশনাল, মানে মানে এইখানে মানে আর্গুমেন্ট আমার থাকবে, সাপোজ আমি বললাম একটা আর্গুমেন্ট অবশ্যই দিতে হবে, তারপরে আরও একটা আর্গুমেন্ট আছে ওইটা অপশনাল। বিষয়টা ক্লিয়ার না? আবার একটা দেখি, এইটাকে আর একটা সেভ অ্যাজ দিয়ে দেখি, তারও দেখলেই বুঝো, সমস্যা নেই। ওকে, এই অবস্থায় দেখো, এবার দেখো বিষয়টা কি হচ্ছে। এখানে এর মান কি দিতেই হবে, এর কোনো ডিফল্ট ভ্যালু আছে, বির মান ডিফল্ট দিয়ে দিছে, এখন মানে অবশ্যই অবশ্যই একটা দিতে হবে, এর মান অবশ্যই দিতে হবে, তারপরে বির মান অপশনাল। এখন যদি আমি এখানে সাম কল করি, দেখো সাম, এটা যদি কিছুই না দেয় তাহলে দেখো কি বলে, ডিফল্ট ভ্যালু ছিল ডিফল্ট এআরজি আছে, মিসিং আর্গুমেন্ট ওয়ান, মানে একটা আর্গুমেন্ট মিসিং হচ্ছে তাই না, কিন্তু যখন দুইটাই ছিল না, দেখো এইটা যদি না দেয় তাহলে কি হবে, মিসিং আর্গুমেন্ট দুইটা মিসিং আর্গুমেন্ট হয়, এই যে এটাও আর্গুমেন্ট মিসিং, এটা আর্গুমেন্ট মিসিং, মানে একটা আমি ডিফল্ট ব্যবহার করলাম আর একটা কি ফিক্সড। এখন তাহলে অবশ্যই একটা দিতে হবে, আমি 5 দিলাম তাহলে কত হবে আউটপুট, 8, 5 6 7 8, ক্লিয়ার? এখন যদি দুইটাই ইউজ করি তাহলে দুইটাই হবে, ঠিক আছে 50 50। আমি যদি একটা ইউজ করতে পারি, শুধু একটা ইউজ করতে পারি, কিন্তু মানে আমার অবশ্যই একটা দিতে হবে, আমি একটাও ইউজ করব না এরকম করতে পারবো না, আমাকে অবশ্যই কমসে কম একটা ইউজ করতে হবে, কারণ প্রথম আর্গুমেন্টটা কি দেয়া আছে, ফিক্স দিতে হবে, তারপরেরটা অপশনাল, মানে দুইটার কম্বিনেশন। তবে এই ক্ষেত্রে একটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিক্সড আর্গুমেন্টগুলো প্রথমের দিকে থাকতে হবে আর অপশনাল আর্গুমেন্টগুলো পরে দিতে হবে। যদি আমি এরকম করি, প্রথমে অপশনাল দিলাম পরে ফিক্সডগুলো দিলাম, তাহলে হবে না। এটা মানে পিএসপিতে তো আবার এটা ম্যানেজ করা যায়, মানে প্রথমে অপশনাল দিয়ে পরে ফিক্স দেওয়া যায়, এরকম করা যায়, কিন্তু এখানে প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে কীগুলো দেবো, ফিক্সডগুলো দেবো, তারপরে অপশনালগুলো দেবো, কারণ আমার প্রথমে তো ভ্যালুটার এটা আর্গুমেন্ট পাস করলে কি প্রথমে প্রথমটার ভ্যালু হয়, তারপর দ্বিতীয়টা দ্বিতীয়র ভ্যালু হয়, প্রথমে অপশনাল দিলাম পরেরটা দিলাম না, তাহলে কি একটা ভ্যালু ব্যবহার করলে কি অপশনাল যেইটা ওইটারই ভ্যালুটাই হয়ে গেল, পরেরটার তো আর ভ্যালু হলো না, তাহলে প্রবলেম হবে। তাহলে কি করতে হবে, প্রথমে ফিক্সড যেটা আমার ভ্যালু দিতেই হবে, তারপরে অপশনাল ভ্যালু। এই ছিল এই যে মোটামুটি ফাংশন ডিফল্ট ভ্যালু, এই যে প্রথমে ফিক্স দিতে হবে তারপর অপশনাল। তো রিটার্ন টাইপ আছে আরেকটা,
এখন আচ্ছা, রিটার্নটা শেষ করে দিই। রিটার্নটা হচ্ছে এরকম, ফাংশন কাজ করার পর সে কিছু একটা রিটার্ন করে দেবে, মানে কোনো একটা স্পেসিফিক ভ্যালু সে রিটার্ন করবে, এই এই রকম কাজ। সাপোজ হলো আমরা কি করছিলাম, যোগ সামে কি করছিলাম, সাম ফাংশনে সি প্লাস এ প্লাস বি কি প্রিন্ট করছি না, ডাইরেক্ট প্রিন্ট করছি। এখন আমার এমন একটা পারপাসে হলো, আমি দুইটা কাজ করে দেবে, দিয়ে সে প্রিন্ট করবে না, ওইটা আমার ভেরিয়েবলে নেব আমি, তখন কি হবে? সাপোজ আমি একটা প্রবলেম দিলাম, এমন একটা প্রবলেম দিলাম বল তোমাদের, তো দুইটা সংখ্যা দিতে হবে, প্রথমে দুইটা সংখ্যার যোগফল বের করতে হবে, তারপরে দুইটা সংখ্যার গুণফল বের করতে হবে, তারপরে ফাইনালি আউটপুট দিতে হবে, গুণফল থেকে যোগফলটা বাদ দেবে, বাদ দিয়ে যেটা থাকবে সেইটা আউটপুট হবে। তাহলে আমার কি করতে হবে, আমি আর যদি ফাংশন ব্যবহার করে করতে হবে। প্রবলেমটা বুঝছো? আমার প্রথমে কি করতে হবে, প্রথমে দুইটা সংখ্যার যোগফল বের করতে হবে, তারপরে দুইটা সংখ্যা, ওই দুইটা সংখ্যারে আবার গুণফল বের করতে হবে, তারপর গুণফল থেকে যোগফলটা বাদ দিতে হবে, বাদ দিলে একটা রেজাল্ট পাবো না, সেই রেজাল্টটা শুধু প্রিন্ট করবা। তখন কি করতে হবে, আমরা কি ফাংশনগুলোতে কী ব্যবহার করছি, আমরা যোগ করে যোগটা প্রিন্ট করে দিছি, তাই না? আমরা তো ওই যোগফল তো প্রিন্ট করা যাবে না, আমাকে শুধু নিতে হবে, আমরা যোগফলটা একটা ভেরিয়েবলে নেব, লাস্টেরটা শুধু প্রিন্ট করতে হবে। কিন্তু যদি যোগ করে রাখে দেই ফাংশনের ভিতর, সে তো, তাকে তো আমি ব্যবহার করতে পারবো না। যদি সাপোজ এটা একটা নেই, এইটা কপি করে দেখো, এখানে পিএসপি প্রথমে সাম নিলাম, এইটা তাহলে উঠাই দেবো, তাই না? যোগ করব না। আর একটা কী করতে হবে, ফাংশন সাব দিলাম, এসইউ বি, সাবে কি হবে, মাইনাস হবে না, সাব না তো, এটা তো মাল্টিপ্লিকেশন, এটাতে কি হবে তাহলে, গুণন। এটা অপশনাল উঠাই দিলাম, সাব থাক, সমস্যা নেই, না অপশনালটা উঠাই দিই, থাক। এখন আমাদের ফাইনালি প্রিন্ট করতে হবে কি, এই এই এইটা যেটা আছে, এইটার আউটপুটের সাথে এইটার আউটপুট বিয়োগ করতে হবে, তাই তো? এখন আমি ইকো করতে পারি, ইকো কি করবো এখন, এইটা মাইনাস এইটা, মাইনাস সাম, দেখি আউটপুটে কি আসে। আসছে, ও প্যারামিটার দেয়নি, তাই না? 5 যোগ 3 একটা করে দিতে হবে, 5 3 জিরো আসবে কেন, জিরো আসবে কেন? এটা হচ্ছে 3 5 কত হয়, 5 আর 3 কত হয়, 8 থেকে 15 বাদ দিলে কত থাকে, 8 থেকে 15 বাদ দিলে 7 থাকে, 15 থেকে 8 বাদ দিলে 7 থাকে, হ্যাঁ, জিরো হলো কেন? এটা তো জিরো হওয়ার কথা ছিল না, জিরো হচ্ছে, তাহলে নিশ্চয়ই দুইজন পাবলিক আমাকে ভালো রেজাল্ট দিচ্ছে না, রাইট? আমি ইকো করি নাই, আমি রেজাল্টটাকে, এই যে এইটাকে যদি ব্যবহার করি, সাপোজ বাদ দিয়ে দিলাম, ভেজাল আছে, এটাকে শুধু প্রিন্ট করলাম, প্রিন্ট করি, দেখো এটাকে যদি এমনিতেই ব্যবহার করি তাহলে তো কিছু আউটপুট দেবে, কারণ কিছু আউটপুট দেখাবে না, সে শুধু যোগ করে রাখলো, সে তো যোগ করে তো প্রিন্ট করে নাই, আমি সো ইকো করি, প্রিন্ট করে দিই, প্রিন্ট করে দিলাম, তাহলে এর মানটা প্রিন্ট হবে, তাহলে কি হবে, কিছু হবে, কিছুই প্রিন্ট হবে না, কারণ আমি তো যোগ করে সির মধ্যে রাখে দিছি। কিন্তু তো সিকেও তো এখানে কল করা যাবে না, সি তো এই ফাংশনের মাঝের ফাংশন, এটা তো গ্লোবাল ফাংশন না, তাহলে কি করতে হবে, এই মানটা রিটার্ন করে দিতে হবে না? আমি এখন রিটার্ন যদি ব্যবহার করি, রিটার্ন সি,
এখন তাহলে কি হবে, সে কাজ শেষে সির মানটা রিটার্ন করে দেবে, মানে সির মানটা দিয়ে দেবে। তাহলে এখন কি করতে পারি, এখন যদি আমি ইকো করি, ও এটাতে সামে রিটার্ন করছি, এটাকে এই জায়গাতে মাল্টিতেও রিটার্ন করতে হবে। এখন দেখো 15 আসছে, মানে মানটা রিটার্ন করলাম। তাহলে কি সে ফাইনালি কাজ শেষে, এখানে আরও থাকতে পারে প্রয়োজনে বলা যায়, সে কোনো মেসেজও প্রিন্ট করতে পারে, কিন্তু ফাইনালি সে একটা মান দেবে, তো মান রিটার্ন করতেছে। তাহলে এখন আমি পাচ্ছি, হ্যাঁ। কিন্তু যদি আমি এখানে শুধু ইকো না দেই, দেখো ইকো যদি না দেই তাহলে কিন্তু 15 আসবে না। 15 আসবে, প্রিন্ট হচ্ছে না, সে মানটা রিটার্ন করছে। আমি ওই রিটার্নকৃত মানটাকে আবার এখানে প্রিন্ট করলাম। আমি চাইলে এটা একটা ভেরিয়েবলে নিতে পারি, এম এর মাঝে নিলাম, ভেরিয়েবলে নিতে পারি, নিয়ে ইকো ইকো এম করতে পারি না, যেহেতু একটা মান রিটার্ন করতেছে, ওই সেম ম্যাচ হচ্ছে। তো আমি আর একটা কাজ করতে পারি, সাম, এটা এস এর মাঝে নিলাম। এখন যদি এসকে প্রিন্ট করি তাহলে কত আসবে, 8 আসতেছে। তো তাহলে এখানে যদি এম মাইনাস এস ইউজ করি তাহলে কি আসবে, 7 আসছে, কাঙ্ক্ষিত আউটপুট আসছে। ওই ভেরিয়েবল ইউজ করতে পারি, অথবা প্রথমবার যেভাবে করছিলাম মানে ফাংশনগুলো ইউজ করছিলাম সেটাও ইউজ করতে পারি, নো প্রবলেম। আচ্ছা এটা মনে হয় হ্যাঁ, সমস্যা নাই। দেখো সেম অ্যান্সার আসছে না, ঠিক আছে, বুঝতে কোনো প্রবলেম? ঠিক আছে না? তাহলে মান রিটার্ন করতে হয় এভাবে, যে কোনো মান রিটার্ন করা যাবে, বা যে কোনো মেসেজ, যে কোনো ডাটা টাইপের যে কোনো ভ্যালু রিটার্ন করা যাবে। অথবা যদি আমি দিতাম না, এখানে আমি স্পেসিফিক একটা মান দিয়ে দিলাম 50, তবুও রিটার্ন করতো, 2 50 মান রিটার্ন হয়ে যাবে স্পেসিফিক। তো ভেরিয়েবল সাধারণত ফিক্সড মানও প্রয়োজন হয়। তাহলে ফাংশন শেষ, রিটার্ন টাইপ ক্লিয়ার? তাহলে আরেকবার প্রথম থেকে আরেকবার বলি। ফাংশন কয় প্রকার ব্যবহার হচ্ছে, 2 প্রকার, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। বিল্ট ইন ফাংশন কোনগুলো, যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সঙ্গেই থাকে সেগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন, মানে ওগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে তৈরি করে দেয়াই আছে, আমরা শুধু ইউজ করব, ওটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। আর হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, হচ্ছে ইউজার নিজের কাজের জন্য যে ফাংশনগুলো ডিফাইন করবে সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। আমরা ইউজার না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি, আমরা ইউজার, আমরা আমাদের কাজের জন্য যেসব ফাংশন ডিফাইন করবো বা তৈরি করব সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তারপর আসতেছে ফাংশন কিভাবে লিখতে হয়। প্রথমে ফাংশন কিওয়ার্ড, তারপরে ফাংশন নেম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমাদের যে কাজগুলো করব সেইটা এখানে থাকবে। তারপরে আমাদের চাইলে আমাদের প্রয়োজনে ফাংশনে কি করতে পারি, আর্গুমেন্ট পাস করতে পারি। এখন আর্গুমেন্ট একটা হতে পারে অথবা একাধিক আর্গুমেন্ট হতে পারে। আর্গুমেন্টের যে ভেরিয়েবল নেমগুলো দেবো ওগুলো আমরা কোডের মাঝে বা আমাদের যে এই যে এক্সিকিউশন ব্লকটা আছে এখানে আমরা ওগুলো ব্যবহার করতে পারবো। চাইলে আমরা ফাংশনের আর্গুমেন্টের জন্য ডিফল্ট ভ্যালু পাস করতে পারি। ওকে, যেমন এখানে 5 ডিফল্ট ভ্যালু পাস করা আছে। আর আমরা দুইটার আবার কম্বাইন করতে পারি, যদি আমার কিছু ফিক্সড ভ্যালু থাকবে আবার কিছু ডিফল্ট ভ্যালু থাকবে, তাহলে কি করতে হবে, যে ফিক্সড বা যে ভ্যালুগুলো আমাদের অবশ্যই ইউজ করতে হবে সেগুলো, সেই ভেরিয়েবলগুলো কোথায় থাকবে, আর্গুমেন্টগুলো ফার্স্টে থাকবে, আর যেগুলো ডিফল্ট সেগুলো পরে থাকবে। ওকে, তারপরে রিটার্ন টাইপ, আমরা প্রয়োজনে ফাংশনের কাজ শেষে একটা ভ্যালু রিটার্ন করতে পারি। এখানে যেমন রিটার্নটা বাধ্যতামূলক না, পিএসপিতে রিটার্ন বাধ্যতামূলক না। যদি আমরা সিতে যাইতাম, C++-এ যাইতাম, অবশ্যই একটা ভ্যালু রিটার্ন করতে হতো, শুধু ভয়েড ছাড়া। যদি ফাংশন হচ্ছে ভয়েড হয় না, ভয়েড মেইন বা ইন্টিজার দিলে কিন্তু রিটার্ন 0 করতে হয়, তাই না? কারণ ইন্টিজার একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু রিটার্ন করতে হবে, 0 একটা ইন্টিজার ভ্যালু, কিন্তু ভয়েড মানে রিটার্ন লাগবে না, প্রয়োজন নেই। তো এই জন্য যদি ডাবল হতো ফাংশন তাহলে ডাবল ভ্যালু রিটার্ন করতে হতো। তো ফাইনালি ফাংশনের কাজ শেষে আমরা একটা ভ্যালু রিটার্ন করতে পারি। এই ছিল আজকের ফাংশন, আজকের ক্লাস। তো যে বিষয়গুলো দেখলাম আজকে, এর মধ্যে কোনো স্পেসিফিক বিষয়ে কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন?
ওকে, এখন একটু প্র্যাকটিস করো, এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করো। কয়টা করলাম ফাইল টোটাল? সো এই 4টা প্র্যাকটিস করতে হবে। প্রথমে ফাংশনস, তারপর ফাংশনস আর্গুমেন্ট আছে, তারপরে ফাংশনে ডিফল্ট ভ্যালু আছে, এগুলো। তাহলে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।